আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। সব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে না। শুনে নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বিগত দিনে আমাদের মহাকুম্ভ মেলা নিয়ে এই রাজ্যে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কিন্তু সেই সমস্ত মানুষের, সেই সমস্ত ব্যক্তির কাছে আমার একটা প্রশ্ন করে যেতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ আমরা সনাতনীরা এই মহাকুম্ভ, মৃত্যু কুম্ভ পর্যন্ত বলা হয়েছে, সেখানে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একটা দোল উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে না সনাতনীরা। তাদের মুখ থেকে যেখানে কোটি কোটি লোকের সমাবেশ, সেখানে মহাকুম্ভ, মৃত্যু কুম্ভ, এটা কি বলা চলে? জানি প্রশ্ন সেই সমস্ত জনগণের প্রতি, সেই সমস্ত ব্যক্তির প্রতি, সেই সমস্ত মহৎ ব্যক্তির প্রতি আমার প্রশ্ন যে আমরা এই পশ্চিম বাংলায় কেন আমরা দোল উৎসব পালন করতে পারবো না, আর আমাদের পরে কেন অন্য জাতিরা এসে আক্রমণ করবে? এই প্রশ্নের উত্তর কি পুলিশ মন্ত্রীর কাছে আছে? জানি না, নেই। কারণ তিনি তো দুধের গরু পোষা, কারণ সংখ্যালঘুকে তোষণ করে যাচ্ছে দিনের পরে দিন, এবং হিন্দুদের কোন উৎসব পালন করতে গেলে সেখানে আদালতে যেতে হচ্ছে। তার জন্য এখনো বলবো যে পশ্চিমবাংলায় যদি সনাতনীরা এক না হন, তাহলে আগামী দিনে আমাদের দিন কিন্তু ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে। চলেন দেখা যাক দোল উৎসব নিয়ে কি হলো আর কি দেখা গেল এই উৎসবে আমাদের অত্যাচারের চিত্র। আমাদের এখানে এসে হিন্দুর উপরে হামলা হলো কেন বলুন? আজকে আমাদের দল, আজকে দল এসে আমাদের হিন্দুর উপর হামলা হলো কেন? মুসলমান এসে আমাদের গ্রামে মিলি কিন্তু, হ্যাঁ বলুন কেন বলুন? আপনি বলুন, আপনি 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 বলুন, পলসার রমেশ সাহেব না বলুন, আপনি কথা বলুন, আপনি কথা বলুন। দেখুন আমাদের জায়গায় আনাইপুরে আছে দল, আমাদের কালীনগর মুসলিম এসে নারীর উপরে আক্রমণ করেছে। দেখুন আমাদের গ্রামের পুলিশ আছে। একটা হিন্দু শাস্ত্রের একটা হুল্লির উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে পাড়াতে। এমন সময় কিছু মহিলিম এই কালীনগর, স্বাধীনগর, পানলেন কিছু মহিলিম এসে দুধ ছিটেছে পাড়ার মধ্যে একটা বিরাট হট্টগোল সৃষ্টি করে, এবং সৃষ্টি করার জন্য কিছু বাড়িতে পর্যন্ত আমরা তো রেকর্ডিং এ লিখছেন না, কই রেকর্ডিং চুপ করো, ওইসব বুঝি দরকার না। না না আমি যে বলছিলাম প্রমাণটা কই, হ্যাঁ দেখতে পাচ্ছি। এমন সময় এসে কিছু মহিলিম বাড়ি বাড়ি ঢুকে কিছু মেয়ে ছেলেকে অত্যাচার করে এবং সাধারণ মানুষের উপরে ব্যাপক টর্চিং করে, এবং পুলিশ আসার সঙ্গে সঙ্গে পুলিশটা আমাদের স্টাফ তখন কি করে, তাদেরকে প্রোটেকশন দিয়ে সাধারণ মানুষকে গায়ে হাত তোলে, আবার নারীর উপর অত্যাচার করেছে। আর পুলিশ এটা সম্পূর্ণ দেখছে। আমি যখন স্পটে আছি দাঁড়িয়ে, তার সাথে ওরা লাঠি ছিনা নিয়ে এসে ঘেরাও করে ওরা পারে না, ওরা ছোট দিয়ে বেরিয়ে গেছে। দেখেন আমার থাকলে আমার ঝামেলা আরো জড়িয়ে যাবে, ওরা পালিয়ে গেছে। আর ওই টুন্দি ওরা আবার ওরা এসে আমাদের ওই মাঠ দিয়ে এসে না প্রথমে 4 জন, 2 জন থেকে
18 থেকে 19 জন ছিল। পায়ে হাতে পড়ে ওদিনই বাড়ি পাঠিয়েছি। আমার দাদা উঠে গেছে, ওরা গাছ নিয়ে এসেছে আর আমার মেয়ে ছিল সব খালি হাতে, আমার যে পায়ে হাতে ধরে বাঁচা গেছে। ঠিক আছে, এবার কি চাইছো? এরপরে তো একটা ব্যবস্থা চাইছো আইনগত। শুধু অভিযোগটা নিলে হবে না, আমরা সনাতনীরা যাতে করে সঠিক বিচার পাই আর আগামীতে কোন সনাতনীর প্রতি এই অত্যাচার অনাচার না হয় সেইটাই কামনা করছি। কারণ আমরা জানি যে আপনারা যদি চান তাহলে সবকিছু শান্ত করতে পারেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো যে আমাদের উৎসবে কেন বাধা আসলো। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। Madam, when sorry.